প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আর এই অনুষ্ঠানে আমরা নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা একটি সুন্নত নিয়ে আলোচনা করব, কেননা সুন্নতের মধ্যে অনেক বরকত রয়েছে। আর যে ব্যক্তি সুন্নতের উপরে আমল করবে, আল্লাহ তাআলা তাকে নিজের বন্ধু বানিয়ে নেবে। রহমতুল্লিল আলমিন আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তো চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে ৮০ বার দুরুদ পড়বে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করলে গুনাহ মাফ হয়ে যায়, রহমত অবতীর্ণ হয়, নেকি লেখা হয়, বালা মুসিবত কষ্ট দূর হয়ে যায়। চলুন আমরা সবাই নিয়ত করি এখন থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত নিয়ে আলোচনা করব। সুন্নতের উপরে যদি আমরা নিজের জীবনকে সাজাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিজের বন্ধু বানিয়ে নেবে। আজকে যে সুন্নত নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মুসিবতে ধৈর্য ধারণ করা। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় যখন কেউ কষ্ট দিত বা কেউ এমন কথা বলতো যা অপছন্দনীয় ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গাতেও ধৈর্য ধারণ করতেন। তায়েফের ময়দানে গিয়েছিলেন নেকির দাওয়াত দিতে, সেখানে দুষ্ট লোকেরা আমার নবীকে পাথর মেরেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিলেন। তো সে সময়ও আমার নবী ধৈর্য ধারণ করেছেন, বদদোয়া করেননি, আর তাদের অমঙ্গলও চাননি। তো মুসিবতে ধৈর্য ধারণ করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত রয়েছে। যদি আমরা ধৈর্য ধারণ করি আর সবর যদি করি, তাহলে একটা সুন্নতের উপরেও আমল হবে, দ্বিতীয় আমরা সওয়াবেরও অধিকারী হয়ে যাব। এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে কারিমা রয়েছে। হযরতে সাইয়েদনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ ধৈর্য ধারণ করতে চাইলে আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আর ধৈর্যের চাইতে উত্তম ও বিশাল কিছু কাউকে প্রদান করা হয়নি। সুবহানাল্লাহ। বাস্তবে কি এটা বিশাল একটি নিয়ামত রয়েছে, ধৈর্য ধারণ করা। অনেকেই ধৈর্য ধারণ করে, আবার অনেকেই ধৈর্য ধারণ করতে পারে না। হয়তো রাগ করে, না হলে কিছু বলে ফেলে, না হলে বদলা নিয়ে নেয়। কিন্তু আম্বিয়া আলাইহিসসালাম ধৈর্য ধারণ করতেন। সাহাবা কেরাম এবং ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, সৈয়দুশ শুহাদা
সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বায়ত এবং কারবালার ময়দানে যারা ছিলেন তারা ধৈর্য ধারণ করেছেন এবং কিভাবে ধৈর্য ধারণ করতে হয় তা তারা শিখিয়ে গিয়েছেন। তো কেউ যদি ধৈর্য ধারণ করবে তো তাকে অসংখ্য নেকি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ধৈর্য ধারণ করার নিয়ামত আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। বর্ণিত হয়েছে হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল আছেন, তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে কারিমা নকল করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ধৈর্যের চেয়ে উত্তম ও বিশাল কোনো মঙ্গল কাউকে দান করেননি। সুবহানাল্লাহ, এটা বিশাল একটি মঙ্গল রয়েছে। আর এই নিয়ামত যাকে আল্লাহ তাআলা দান করেছে তাকে নিজের নৈকট্য আল্লাহ তাআলা দান করে দিয়েছে এবং তাকে নিজের বন্ধু আল্লাহ তাআলা বানিয়ে নিয়েছে। দেখুন, হযরতে সৈয়দনা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি বালক শহরের বাদশাহ ছিলেন, কিন্তু তিনি বাদশাহিয়তকে ছেড়ে দিয়ে তিনি দরবেশি গ্রহণ করলেন, ইখতিয়ার করলেন, যাতে করে আল্লাহ পাকের নৈকট্য লাভ হয়ে যায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি যাতে অর্জন করা যায়। এই জন্য তিনি বাদশাহিয়ত রাজত্ব ছেড়ে দিলেন আর জঙ্গলে চলে গেলেন। সেখানে ইবাদত বন্দগিতে তিনি মশগুল হয়ে গেলেন। একবার এক সিপাহী ঘোড়ার উপরে আরোহণ করে কোথাও যাচ্ছিল। যখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে দেখল তো জিজ্ঞেস করলো, ওহে দরবেশ, শহর কোথায়, জনবসতি কোথায়? তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি কবরস্থানের দিকে ইঙ্গিত করে দিলেন, দেখিয়ে দিলেন এদিকে শহর রয়েছে, জনবসতি রয়েছে। সেই সিপাহী জিজ্ঞেস করলো, তুমি কি গোলাম? তো তিনি বলেন, হ্যাঁ, আমি গোলাম। সেই সিপাহী যখন সেখানে গেল যেখানে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখিয়েছিলেন কি হ্যাঁ এখানে শহর আছে, তো সেই সিপাহী দেখলো, আরে এটা তো কবরস্থান, আমার সাথে সে উপহাস করেছে, ঠাট্টা করেছে। সে সিপাহী ইব্রাহিম ইবনে আদহামকে চাবুক দিয়ে প্রহার করলো এবং বেঁধে শহরের দিকে নিয়ে আসলো। শহরের লোকেরা যখন এমন অবস্থা দেখলো, আরে এই সিপাহী কি করছে, কাকে ধরে নিয়ে আসলো? সিপাহী কি জানে না कि इन्हीं ইব্রাহিম ইবনে আদহাম জামানার অনেক বড় আল্লাহর ওলি, এত জালিম কি মানুষ হতে পারে? লোকেরা বলল, তুমি কি করছো, ইনাকে চিনো না? ইনি তো জামানার ওলি ইব্রাহিম ইবনে আদহাম, যিনি বাদশাহিয়াত রাজত্ব ছেড়ে দরবেশি গ্রহণ করেছেন, আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়েছেন, আর তাকে তুমি এইভাবে অপমান করছো আর কষ্ট দিচ্ছ। তো সেই সিপাহী একেবারে লজ্জায় পানি পানি হয়ে গেল। সে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি কদমে লুটে পড়ল আর বলল, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে বলেছিলাম আপনি কি গোলাম, তো আপনি কেন বললেন কি হ্যাঁ আমি গোলাম, অথচ আপনি তো গোলাম না, তো আপনি নিজেকে গোলাম কেন বললেন? তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তুমি তো শুধু বলেছিলে গোলামের কথা, কার গোলাম এভাবে তো তুমি বলনি, দেখো আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। হুজুর আমি আপনাকে জনবসতির কথা জানতে চেয়েছিলাম কি লোকেরা কোথায় বাস করে, আপনি আমাকে কবরস্থানের দিকে দেখিয়ে দিলেন, এর মানে কি ছিল? তখন তিনি বললেন, দেখো এই শহর, এই গ্রাম, এই মহল্লা, এগুলো একদিন ধ্বংস হবে আর সবাই আবাদ হবে, সবাইকে আসতে হবে কবরস্থানে। এটাই হচ্ছে মেইন শহর, যে শহর কখনো শেষ হবে না, সবাইকে এখানেই আসতে হবে।
এই জন্য আমি তোমাকে কবরস্থানের দিকে ইঙ্গিত করেছিলাম। এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞেস করলো, আমি যখন আপনাকে প্রহার করলাম তো আপনি আমার কাছ থেকে বদলা কেন নিলেন না, আর আপনি আমার জন্য দোয়া করছিলেন? তো তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সবর করবে তার জন্য জান্নাত রয়েছে। তো এই জন্য আমি ধৈর্য ধারণ করলাম, সবর করলাম, আর তোমার জন্য দোয়া করলাম। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ধৈর্য এটা বড় একটি নিয়ামত রয়েছে। আল্লাহ যাকে চায় তাকে দান করে, আর ধৈর্যের নিয়ামত আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। দেখুন, আমাদের আসলাফ, আমাদের বুজুর্গ এবং আমাদের পূর্বে যারা আল্লাহওয়ালা ছিলেন তারা কেমন ছিলেন। আজ আমরা নফসের তাড়নায় পড়ে, নফসের কুমন্ত্রণায় পড়ে আমরা কাউকে ছাড় দিতে চাই না। কেউ যখন আমাদেরকে ইট মারে তো আমরা পাথর দিয়ে তার জবাব দিতে চেষ্টা করি। কেউ যদি মিস্টেক করে কোনো কথা আমাদেরকে বলে ফেলে তো আমরা এর বদলাস্বরূপ এমন এমন কথাগুলো তাকে ছুঁড়ে মারি যে সে অপমানিত হয়ে যায়। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, ইসলাম আমাদেরকে ধৈর্য ধারণ করতে শিখিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা অপমান করত, পাথর মারত, এমনকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গলাতে চাদর পেঁচিয়ে একেবারে জোরে টান দেওয়া হয়েছিল। এতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক এবং জিহ্বা বের হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গিয়েছিল। তারপরও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হারা হননি। আম্বিয়া আলাইহিমুসসালাতুসসালাম, আউলিয়া কেরাম, সাহাবা কেরাম, তাবিন, তাবা তাবিন, যারা আল্লাহর নেক বান্দা হয় তো তারা ধৈর্য ধারণ করে। আর যে ধৈর্য ধারণ করতে পেরেছে সে আল্লাহর বন্ধু হতে পেরেছে। আজকের প্রিয় নবীর সুন্নতের এই অনুষ্ঠানে আমরা ধৈর্য ধারণের ব্যাপারে শুনছি। ধৈর্য ধারণ করা আমার নবীর সুন্নত রয়েছে। চলুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপরে আমল করব। দেখুন, ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি অনেক নেক ছিলেন, অনেক নেক এবং পরহেজগার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, অনেক মুত্তাকি ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ অপমান করল, গাল দিল। তিনি বললেন, তুমি আমাকে অপমান করছো, আমাকে গাল দিচ্ছ, তুমি কি মনে করছো আমি তোমার কাছ থেকে বদলা নিব? কখনো নয়। আমি আমিরুল মুমিনিন, আমি বাদশাহ আছি। তুমি কি ভাবছো আমি তোমার উপর অত্যাচার করব, জুলুম করব, তোমার থেকে বদলা নিব? না, এমনটি আমি কখনো করব না। তুমি যা বলেছো তার আমার কোনো পারওয়া নেই। এ বলে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ গাল দিল। তো সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো তুমি আমাকে গাল দিচ্ছ, আমাকে অপমান করছো। কিয়ামতের দিনে যদি আমার নেকির পাল্লা হালকা হয় তাহলে তুমি যা বলেছ তার চেয়ে আমি নিকৃষ্ট। আর নেকির পাল্লা যদি ভারী হয়, আমলের পাল্লা যদি ভারী হয়, তাহলে তুমি আমাকে যা বলেছ এতে আমার কোনো যায় আসে না। তো আল্লাহওয়ালা নিজের নফসের কিভাবে কাট করতেন, নফসকে কিভাবে দমন করতেন, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে আমল করতে হবে, ধৈর্যের নিয়ামত আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন হলো বাতাসে দোলানো শস্য ক্ষেতের ন্যায়। মুমিন সর্বদা বালা মুসিবতে লিপ্ত থাকে, আর মুনাফিক হলো দেবদারু বৃক্ষের ন্যায়,
যা না কাটা পর্যন্ত একেবারেই দোল খায় না। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরকারীদের জন্য কি সুন্দর ইরশাদ করেছেন যে মুমিন সর্বদা বালা মুসিবতে লিপ্ত থাকবে। আরেকটি হাদিসে কারিমা রয়েছে, এই হাদিসে কারিমা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন কি মাহবুবে করিম रहमतुल आलमीन जनाब अमीन मुस्तफ़ा करीम आखिरी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, हजरत सैयदना ईसा आलैहिस सालाम के अल्लाह बोलें, हे ईसा आपनार परे आमी एमन एकटी जाति पाठाबो যারা মনের মতো কিছু পেলে শুকরিয়া আদায় করবে আর অযাচিত কিছু ঘটে গেলে সওয়াবের আশায় ধৈর্য ধারণ করবে, অথচ তাদের নিকট এলেমও থাকবে না, হেলেমও থাকবে না। তিনি জিজ্ঞাসা করলেন, হে প্রতিপালক, যাদের কাছে এলমও থাকবে না আর হেলমও থাকবে না তারা এমন কিভাবে হতে পারে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাদেরকে আমার এলেম ও হেলম থেকে অংশ দান করব। সুবহানাল্লাহ। তো দেখুন, নিয়ামত পেলে শুকরিয়া আদায় করতে হবে, আর যদি কোনো প্রবলেম চলে আসে তো সে সময় ধৈর্য ধারণ করতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ধৈর্য ধারণ করতেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাত দিয়ে চাকি পিষে আটা তৈরি করতেন। সেটা পাথরের থাকতো, ঘোরাতে কষ্ট হতো, তিনি ধৈর্য ধারণ করতেন। নিজে কুয়াতে গিয়ে পানি তুলে নিতেন। আরব দেশে কুয়া তো অনেক গভীর হয়ে থাকে, পানি তুলতেন, নিজেই রুটি রান্না করতেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এর সেবা যত্ন করতেন। তো একবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি এত কাজ করো, তার পাশাপাশি আমার এত খিদমত করো, তুমি একটু আরাম করে নিও, আমার এত খিদমত করতে হবে না। তখন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি আমার মা না? আপনি তো আমার মা, মায়ের খিদমত করলে কি কষ্ট হয়? আপনি আমাকে বলবেন না কখনো এভাবে, আমি আপনার খিদমত করেই যাব। তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কাজ নিজের হাত দিয়ে করতেন, এর পাশাপাশি নিজের শাশুড়িরও খিদমত করতেন। তো আমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। ঘরের যে মা বোনেরা আছে, কোনো প্রবলেম আসলে ধৈর্য ধারণ করতে হবে, কেননা ধৈর্য যে ধারণ করে তার সাথে আল্লাহ থাকে। দেখুন, হজরতে সৈয়দনা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। একবার গোলামের হাত থেকে তার কাপড়ের উপর পানি পড়ে গেল, তো তিনি তাকে রাগের চোখে দেখলেন। গোলাম বলল, আর রাগ সংবরণকারী। তিনি বললেন, আমি আমার রাগ সংবরণ করে নিয়েছি। পুনরায় গোলাম বলল, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা দানকারী। তিনি বললেন, যাও, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তোমাকে মুক্ত করে দিলাম, আর তোমার জন্য 1000 দিনার রইল। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের মন অনেক বড় ছিল, অনেক উদার ছিল। কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দিতেন, কিছু চাইতে আসলে তারা দান করে দিতেন। তো মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত, আর এই অনুষ্ঠানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আলোচনা করে থাকি। আর আজকে আমরা সবর এর সুন্নত সম্পর্কে জানতে পারলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে সবর করতেন। আসুন আমরাও নিয়ত করি, এখন থেকে আমরাও এই সুন্নতের উপরে আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা, দেখা হবে
আগামী পর্বে আরেকটি সুন্নত নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাম বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল।